আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। তো আজকে আপনাদের দেখাবো কেলা গাছে কীভাবে আপনারা খুঁটি দিবেন। তো এখন অবশ্য বৈশাখ মাস, যাদের কলা এখনও ওঠেনি, কেবল ফল আসছে, কলা বতি হয়নি, পরিপক্ক হয়নি, তারা কিভাবে খুঁটি দিবেন। তো দেখেন ভিউয়ার্স, আমার এখানে এই কলা মাত্র বের হয়েছে। যেহেতু বৈশাখ মাস, বন্যা বাদল সবসময় লেগেই থাকবে। তো আমার এখানে দেখেন এই 3টা রশি দিয়ে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রশি দিয়ে এই যে সুপারি গাছ পাশে, সেক্ষেত্রে আমি সুপারি গাছের সাথে বেঁধে দিছি। দেখেন যে সাইডে ঝোঁক তার বিপরীত সাইড থেকে বেঁধে দিছি। তো এটা গেল যাদের সুপারি গাছ পাশে থাকবে তারা এভাবে বেঁধে দিতে পারেন। তো এবার আসেন, তো যাদের সুপারি গাছ নাই, বড় বাগান, কলা বাগান, দেখেন আমি কি করছি। এই যে বাঁশ, আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন, প্রায় 1 হাতের মতো নিচে গভীর করে তারপরে কূপে মাটি দিয়ে তারপরে দেখেন এই যে বেঁধে দেওয়া হয়েছে। 2টা থেকে 3টা বাঁধ দেওয়া হয়েছে। দেখেন একবারে মাথায় আপনারা বাঁধবেন। দেখেন গাছটা কতটুকু লম্বা, সেই মাপ অনুযায়ী আপনারা বাঁশটা দিবেন। এখানে 8 হাতের মতো বাঁশ আছে, 8 হাত প্লাস। তো যেহেতু একবারে কলার মাথায় ভার থাকে, বাতাস আসলে মাথা ভাঙার সম্ভাবনা 90%, সেক্ষেত্রে আপনারা একটা বান একবারে মাথা থেকে দিবেন। আপনারা এভাবে কিভাবে বানবেন, একটা বাঁশই নিয়ে নেবেন, বাঁশই মই যেভাবে বলেন, আগে খুঁটিটা মাটিতে কূপে, তারপরে এই বাঁশের সাথে, বাঁশটার সাথে, খুঁটিটার সাথে এই বাঁশই বা মই যেটাই বলেন আপনারা দিয়ে তারপরে উঠে বাঁধতে হবে। যেহেতু আমার ক্যামেরাম্যান নাই, সেহেতু আপনাদেরকে প্র্যাকটিক্যালি ওইভাবে দেখাইতে পারতেছি না, আমি নিজেই ভিডিও করতেছি। আমি এখন আমার বাগানে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, একটা গাছ শুধু বাকি আছে, তো আপনাদেরকে সেটাও দেখাবো। তো আপনারা এভাবে দিবেন, না হয় কলা ভেঙে পড়বে। আর আপনাদের আরেকটা দুঃখজনক বিষয় আপনাদের দেখাবো। এটা আমি আজকে ইংরেজির আজকে 4 তারিখ, 2 তারিখে আমার এখানে বন্যা হয়েছিল। বন্যা মানে রাতে একটু বাতাস হয়েছিল। দেখেন এই সাইডে মাঠ, একবারে খোলা মাঠ। তো সেই ক্ষেত্রে আমার দেখেন, আপনাদেরকে দেখাই, এই একটা গাছ একবারে ঝুঁকে পড়ছে। দেখেন এটারে আমি খুঁটি দিয়ে বেঁধে দিছি। তো চলুন আমার দুঃখজনক বিষয়টা দেখেন আপনারা। এই যে দেখেন একবারে ফলন্ত গাছ, এই যে 4টা গাছ এক জায়গা থেকে 4টা গাছ ভেঙে গেছে। একবারে মনে করেন একটা গাছ প্রায় 80 পিস, মানে 1 পণ কলা ধরা অবস্থায়, মানে কেবলমাত্র বাইরেছে, কলার ফুলও কাটি নাই। তো চিন্তা করছি যে মনে করেন আজকে রাত্রে বন্যা হয়েছে, চিন্তা করছি যে কালকে খুঁটি দিয়ে দেবো, কিন্তু ওই সুযোগটা পাইনি। সকালবেলাও দেখি যে 4টা গাছ একবারে ভেঙে গেছে। এটা ব্যাপক আকারে লস হয়েছে, যেহেতু আমার অল্প স্বল্প গাছ। দেখেন ভিউয়ার্স, আমি এখন প্রতিটা গাছে আমি খুঁটি দিয়ে দিছি। যে দেখেন আপনারা এভাবে কেউ লস করবেন না। এই দেখেন আমি এখানে খুঁটি দিয়ে দিছি, প্রত্যেকটা গাছে আমি খুঁটি দিয়ে দিছি। বাঁশ, এই যে দেখেন বাঁশ দিয়ে খুঁটি দিয়ে দিছি একবারে মাথা পর্যন্ত। এখন আল্লাহ যা করে, যতটুকু সম্ভব ঘাস শক্ত করে বাঁধা ততটুকু বেঁধে দিছি। এই যে দেখেন, এই যে আমি এই বাঁশই দিয়ে এইভাবে উঠে তারপরে বেঁধে দেই। এই যে দেখেন, এই যে এটা কলা ধরেছে, এই যে দেখেন এটাও কলা আছে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে সবজি কলা গাছ। আমার দেখতে পারতেছেন কলা প্রতিটা গাছে ইনশাল্লাহ আসছে। এই যে দেখেন প্রতিটা গাছে আমি বাঁশ বেঁধে দিয়েছি। আপনারা দোয়া করবেন সবাই যাতে গাছগুলা না ভাঙে। যেহেতু আমার এখানে দেখেন পুরোটা একবারে জলা মাঠ, ওই সাইডেও কলা বাগান আছে, বড় কলা বাগান, সেহেতু বাতাসটা অতটা বাজে না। আমার এখানে একবারে জলা, দেখেন বড় গাছ আছে উপরে, কিন্তু এই সাইডটা একবারে বাতাস আসার মতো জায়গা। আমার এই সাইডে ভিতরে যে গাছগুলো দেখেন, এগুলো একটাও ভাঙে নাই। দেখেন ইনশাল্লাহ সবই ভালো আছে। দেখেন
এই যে খুবই সুন্দর, একটা গাছও একটু মানে নুইছে, এই দেখেন দুই একটা গাছ নুয়ে গেছে এই সাইডটা থেকে, যে সাইড থেকে আমার এই গাছগুলো ভাঙছে। এই দেখেন এই 4টা গাছ এক সাইড থেকে বাতাসে ভাঙছে, আর এই সাইডটা দেখেন এই সাইড আরও 4-5টা গাছ মানে নুয়ে গেছে, ভাঙে নাই, তাহলে বাতাসটা এই সাইডটা আক্রমণ করছে। 4টা গাছ আমার ভাঙে গেছে, খুবই কষ্ট লাগে আসলে। আপনারা জানেন যারা কৃষিকাজ করেন যে যখন কৃষকের ফলন পায় কৃষক বা ফল আসে গাছে, তখন তাদের কাছে একটা ঈদ আনন্দ। তো সেই মুহূর্তটাই আমার মনে করেন যে এই ক্ষতিটা হয়ে গেছে। দেখেন সবজি কলা গাছ আলহামদুলিল্লাহ প্রায় 1 মনের মতো আছে, খুবই সুন্দর। আপনারা মোবাইলে অতটা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা বলতে পারতেছি না, খুবই সুন্দর হয়েছে। এখন বাদ বাকিটা আল্লাহর হাতে, আমি ফলটা তুলতে পারবো কিনা আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা গাছে এরকম খুঁটি দিয়ে দিবেন। দেখেন অলসতা করলেই লস হবে। দেখেন কয় টাকার বাঁশ বা খুঁটি দরকার হয়, গাছ প্রতি 20 টাকা 30 টাকার খুঁটি দরকার হয়। এখন যদি আপনি এই খুঁটিগুলো না দেন, সেক্ষেত্রে দেখা যায় একটা ছড়ি 300 400 500 টাকা পর্যন্ত দাম হয়। তো দেখেন কতটা লসেরই, আর সেটা তো পরের কথা, কিন্তু আপনি সারা বছর একটা গাছে প্রায় 10 মাস 11 মাস পরিশ্রম করার প্রয়োজন হয়। তো আপনারা এই পরিশ্রমগুলি করে তারপরে যদি ফল না ভোগ করতে পারেন, তার সেরকম দুঃখ আর কিছুই হয় না। তো ইনশাল্লাহ বিষয়টা বুঝতে পারছেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, আপনাদের সকল ভিডিও দিব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।